বিএনপি হঠাৎ করে একেবারে জিদ ধরলো যে 2025 সনের ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন হতে হবে এবং এর মধ্যে নির্বাচন না হলে একেবারে সরকারকে উল্টে ফেলে দেওয়া হবে। তারপরে বিএনপি জিদ ধরলো যে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদটা লাগবেই এবং এটা আমরা যেভাবে বলবো ওভাবে সরকার দিতে বাধ্য হবে। তো এরকম বিএনপি এ যাবৎকালে যে কটা জিদ ধরেছে এই জিদগুলো আসলে বিএনপির দরকার ছিল না এবং প্রত্যেকটা জিদই তারা পরাজিত হয়েছে। এখন এই যে তারা ডেডলাইনটা ডিসেম্বরে দিয়ে আবার তারা ফেব্রুয়ারি মাসের একটা মোটামুটি যদি কিন্তু বাট এরকম একটা আশ্বাসের মধ্যে গিয়ে লন্ডনে প্রধান উপদেষ্টাদের সাথে যে বৈঠক, ওনার যে বৈঠকটা, এই বৈঠকটা বিএনপির যে একটা স্পিড ছিল এই বৈঠক পূর্ববর্তী সময় সেই স্পিডটাকে জিরো করে দিয়েছে। গোপালগঞ্জের ঘটনায় একই অবস্থা। গোপালগঞ্জের ঘটনায় বিএনপি হতবিহ্বল হয়ে পড়েছে। তাদের কি করা উচিত? যেভাবে জুলাই আগস্ট 2024 সনের বিপ্লবের সময় বিএনপি খুব হতবিহ্বল হয়ে পড়েছিল। বিএনপির মধ্যে দুটো গ্রুপ, যে এই জুলাই আগস্ট বিপ্লবে ছাত্রদেরকে তারা কি সমর্থন দেবে কি দেবে না। যতক্ষণ তারেক রহমান সাহেব দিলেন, দলের সিনিয়র নেতৃবৃন্দের বিশাল অংশ বলেছেন যে এটা আন্দোলনকে আরও নেতিবাচক করবে, দমনপীড়ন হবে, ছাত্রদের যে স্পিড আছে এটা নষ্ট হবে, প্লাস আমাদের উপর হবে। ফলে আলটিমেটলি যখন বিপ্লবটা হয়ে গেল তখন বিএনপি সম্মিলিতভাবে এটাকে ক্লেম করতে পারলো না যে এটা আমাদেরই ফসল বা আমরা এর সঙ্গে আছি বিপক্ষে আছি, এবং সেই জিনিসটা এখনও পর্যন্ত আছে। তো আবার এখন দেখেন ছাত্ররা গোপালগঞ্জে গেল, এরকম একটা ঘটনা ঘটলো। এখন বিএনপি সিদ্ধান্ত নিতে পারেনি তারা কি বলবে ছাত্রদেরকে যে তোমাদের ওখানে যাওয়া ঠিক হয়নি, অথবা তারা বলবে ডাইরেক্টলি যে ওখানে গেছে আওয়ামী লীগ 100% ফ্যাসিবাদী আচরণ করেছে, এটা খুব খারাপ, গোপালগঞ্জের নাম একদম আমরা পাল্টে দেবো, 5টা ভাগে বিভক্ত করে দেবো, যেটা জামাতের লোকজন বলছে। কিন্তু এখন তো দুইভাবেই বলছে, যাওয়াও ঠিক হয়নি, আবার আওয়ামী লীগ যেটা করেছে এটারও নিন্দা। দিস ইজ দ্য প্রবলেম। আপনি ফাঁদে পড়ে গেছেন, অর্থাৎ আপনার পা আটকে আছে একটা কিছুর মধ্যে, আর আপনি ডাকতেছেন বাঁচাও বাঁচাও বাঁচাও, মানে একদিকে বাধা আছে। তো এই যে যখন মানুষ মানে সর্পিল গতিতে, সাপের গতিকে মানুষ কেন ভয় পায়, কারণ সাপের আশা দেখে আপনি বুঝতে পারছেন না যে এটা কোন দিকে যাচ্ছে। এখন বিএনপি হলো কি, তাদের আগে বুঝতে হবে যে তারা যে রাজনীতিটা করছে এটা একটা সেকুলার, সেমি সেকুলার, ধর্মভিত্তিক ইসলামাইজেশনের একটা রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদ। এখন এই রাজনীতিতে তাদের কে বন্ধু আর কে শত্রু এটা তারা এখন পর্যন্ত অ্যাসার্টেন করতে পারছে না। অ্যাসার্টেন করতে না পারার কারণে তারা সবাইকে বন্ধু মনে করছে, সবাইকে শত্রু মনে করছে।